গণভোটের ফাঁদে বিএনপির রাজনীতি এলোমেলো। বিএনপি আসলে কিংকর্তব্য বিমূঢ়। গণভোট নিয়ে তারা কি করবে? গণভোট এখন বিএনপির গলার কাটা, জামাত এনসিপির ট্রাম্প কার্ড। দর্শক, এদিকে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপি ধরা খেয়েছে। বিএনপির বিরাট ব্যর্থতা, বিএনপি হোঁচট খেয়েছে। সিলেটে তারা সমাবেশ করেছে, লোক নাই, জনগণ আসে না, এবং স্টেজে নাটক করতে যে আবার ধরা পড়ে। এর মানে বিএনপির প্রচারণার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, স্পেশাল কিছু নেই, জনগণকে আকৃষ্ট করার মতো কিছু নেই। বরং বিএনপি রাজনীতিতে নিজেদের নিয়ে নিজেরা ধোঁয়াশায় আছে। তারা গণভোটের পক্ষে না বিপক্ষে, হা ভোটের পক্ষে না ভোটের পক্ষে, কিচ্ছু বলতে পারে না। প্রথম হচ্ছে যে গণভোটের পক্ষে কিনা এইটাই তারা জানে না। তারেক রহমান আলু পেঁয়াজ গণভোটের অ্যানালজি করে একটা ধোঁয়াশা সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি আসলে গণভোট চায় কি চায় না? গণভোট চায় না, এটা স্পষ্ট। এরপরে গণভোট মেনে নিতে বাধ্য হয়েছে। এরপরে বিএনপির লোকজন বলা শুরু করে, সর্বপ্রথম জয়নুল আবেদীন ফারুক বলেছে তারা না ভোট দিবে, না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এরপরে প্রতিনিয়ত আমরা দেখছি যারাই গণভোট নিয়ে কথা বলেন তারাই না ভোটের পক্ষে বলছে। কিন্তু মির্জা ফখরুল একবার বললেন যে না, আমরা হা ভোট দিব। নজরুল ইসলাম খান একবার বললো যে বিএনপি হা ভোট দিব, এ কথা বলেনি, হা ভোটের পক্ষে। আর একবার বলেন যে গণভোটের প্রচারণা এটা আমাদের কাজ নয়। আবার মাঠে ময়দানে যারা সবাই না ভোটের পক্ষে বলে, মাহাদি আমিন আবার বলেন যে হ্যাঁ, হা ভোট দিতে হবে। মানে সব মিলিয়ে বিএনপি কি গণভোট প্রশ্নে, এটা তারা নিজেরাও জানে না। একটা এলোমেলো ভাব আমরা লক্ষ্য করছি। তো দর্শক, এই জায়গায় নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন নির্বাচনী প্রচারণায় জামাত এনসিপি যেখানে গণভোটে হা ভোট দেওয়ার কথা বলছে, বিএনপি সেখানে এটা কোনো সাবজেক্ট ম্যাটারই বানাচ্ছে না, বরং বিএনপি এটা স্কিপ করার চেষ্টা করছে। বরং গণভোটে হা তো দূরের কথা, তারা গণভোটেই বিরোধিতা করছে। যেমন মেজর হাফিজ তিনি বলছেন জনগণের উপর গণভোট চাপিয়েছে এলিট গোষ্ঠী। এর মানে গণভোট এটা ভালো না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। কি দাঁড়ালো? বিএনপি গণভোটের পক্ষে নয়, ফোর্সফুলি মানতে হয়েছে। এখন মানতে যেতে হয়েছে, গণভোটে সিল মারতে তো আপনি বাধ্য না। কার্যত বিএনপি এখানে গণভোট বর্জনের কথা বলছে। যদি ভোট কেন্দ্রে যান, ধানের শীষে একটা ভোট দিয়ে আসবেন, আর গণভোটে ভোট দেওয়ার দরকার নাই। আর যদি দিতে মন চায় তাহলে না ভোট দিয়ে আসবেন। বাস্তবে বিএনপির অবস্থান হচ্ছে এটা তো আর মুখ ফুটে বলতে পারে না, কিন্তু বাস্তবে বিএনপির অবস্থান এটাই। এই যে মেজর হাফিজ যে কথা বলছেন, জনগণের উপর গণভোট চাপিয়েছে এলিট গোষ্ঠী। আবার তারেক রহমান যে সমাবেশ করলো সিলেটে, সেখানে গণভোট নিয়ে কি বলেছে? কতজন নেতা গণভোট নিয়ে কি বলেছে? তার মানে গণভোট বিএনপির কনসার্ন না, গণভোট নিয়ে প্রচারণা চালায় না। তাহলে বিএনপি কোন গোডাউনের মাল, কোন পক্ষের? আশা করি আপনারা বুঝতে পারছেন। বিএনপি ভারতীয় পক্ষের, বিএনপি ভারতের দালাল, যার ফলে তারা জুলাই সনদের বিরোধিতা করছে। আর জুলাই সনদের সিগনেচার যে করেছে ওটা নাটক। কারণ জুলাই সনদের সিগনেচার যদি নাটক না হতো তাহলে তো গণভোটের হায়ের পক্ষে থাকতো। কারণ জুলাই সনদে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গণভোটের প্রশ্নমালায় নোট অফ ডিসেন্ট কয়েকটা উঠে গেছে, যার ফলে বিএনপি সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিলেও বিএনপির কবর রচিত হবে। আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, বিএনপির জন্ম হয়েছে হা ভোটের মাধ্যমে, বিএনপির মৃত্যু হবে, ধ্বংস হবে না ভোটের মাধ্যমে। এখন বিএনপি না ভোটের পক্ষই নিচ্ছে কার্যত। তো এই বিষয়গুলো একত্র করলে বোঝা যায় আসলে বিএনপির রাজনীতি এলোমেলো। আর বিএনপি গণভোটের ফাঁদে, গণভোট এখন বিএনপির গলার কাটা, এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। ঢাকার একটা এলিট গোষ্ঠী জনগণের উপর গণভোট চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেহেতু গণভোট একটা চাপিয়ে দেওয়া বিষয়, এই গণভোট দিতে যাওয়া যাবে না, গণভোট দেওয়া যাবে না। তাহলে বিএনপি বাস্তবে গণভোট বর্জনের পক্ষে বলে আমাদের মনে হচ্ছে। গণভোটে সংবিধান সংশোধন হবে, এটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। দেখেন জালিয়াতি ধান্দাবাজি কত প্রকার কি। মানে গণভোট আয়োজন করতে তা নাকি এই সরকার পারে না, নির্বাচিত প্রতিনিধিরা নাকি গণভোট আয়োজন করতে পারে, কিন্তু সংসদ নির্বাচন এই সরকার করতে পারে। আসলে হাসিনা পালিয়েছে, এইটি হচ্ছে বিএনপির মনের আসল কষ্ট। বরং এই মেজর হাফিজ কিংবা
মির্জা আব্বাস এই বাটপারদের ব্যবসা ছিল হাসিনার কাছে আন্দোলন বিক্রি করা। হাসিনা থাকলেই এরা খুশি। হাসিনার অধীনে নির্বাচন হতো, আর নির্বাচনী খেলা খেলতো, আন্দোলন খেলা খেলতো, এবং সে আন্দোলন বিক্রি করে দিত হাসিনার কাছে। ওইটা ভালো লাগতো। কিন্তু নির্বাচন, গণভোট, সংবিধান সংশোধন, জনগণের মতামত, এগুলো তাদের কাছে ভালো লাগে না। কারণ গণভোট যদি বিএনপি নির্বাচিত সরকার আয়োজন করতে পারে, তাহলে ইউনূস সরকার আয়োজন করতে সমস্যা কি? আর ইউনূস সরকার কি ভেসে এসেছে গণঅভ্যুত্থানের ফলে বা বিপ্লবের ফলে কায়েমকৃত একটা সরকার? তারা গণভোটের আয়োজন করতে পারবে না, তাহলে কে করতে পারবে? সমস্যাটা কি? ইউনূস সরকার না, জিন পরিও যদি গণভোটের আয়োজন করে, তাহলে সমস্যাটা কি? সমস্যার তো কিছু না, জিনিসটা ভালো হলেই তো হয়। মানে মূল সমস্যা হচ্ছে বিএনপি ভারতের দালাল। ভারত বলেছে এই জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশ করা, বা জুলাই সনদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের উপাদান আছে। জুলাই সনদ পাশ হলে আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যায়। এই জন্য এই ভারতের দালালদের মনে বড় কষ্ট, কারণ ভারত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে বাস্তবায়ন করতে পারছে না, কষ্ট হয়। আর একমাত্র সংবিধান সংশোধন, একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা গণভোটের আয়োজন করতে পারে, বা ইত্যাদি ইত্যাদি। এইটা কোথায় আছে? এই থিওরি বা এই নীতি আপনি কোথায় পেয়েছেন? মনের মাধুরী মিশিয়ে কথা বলছেন। আর এখানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের উপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। তাহলে এই যে বিপ্লব, আসলে গণভোট আমাদেরকে দিয়েছে আমাদের বিপ্লব। তাহলে এই বিপ্লবকে বিএনপি কিভাবে দেখে? একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখে। এই বিপ্লবের কোনো মূল্য বিএনপির কাছে নাই। বিএনপি জাস্ট একটু কান্নাকাটির পক্ষে 5 আগস্ট আসলে, কিন্তু কোনো আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি বা এটার উপর ভিত্তি করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বিনির্মাণ, এগুলোর কোনো কিছু বিএনপি সমর্থন করে না, এটা স্পষ্ট। আমাদের দল বিএনপি এটাতে প্রথম রাজি হয়নি। এবার বুঝছেন যে বিএনপি গণভোটে রাজি হয়নি, এখন রাজি হয়েছে। আসলে রাজি হয়নি, রাজি হতে বাধ্য হয়েছে। স্পষ্ট কথা মেরে, আমাদের দল বিএনপি প্রথমে এটাতে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা গেল নির্বাচন হবে না। তাই অবস্থার প্রেক্ষিতে বিএনপি জুলাই সনদ সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হাবট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছি। বাধ্য হয়ে হাবট দিবেন না, বাধ্য হয়ে না ভোট দিবেন। আপনার হাবট নিয়ে এত অ্যালার্জি থাকলে আপনি না ভোট দিবেন। গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে আপনার এত সমস্যা থাকলে আপনি না ভোট দেন। তা আপনি দিবেন মূলত না ভোট, এটা গোপন করেন কেন? বাটপাড়ির আর জায়গা পায় না। দেখছেন অবস্থানটা কি? বলছে বাধ্য হয়ে রাজি হয়েছি, বাধ্য হয়ে হাবট দিব না। আপনার হাবট দিবেন না, এটা মিথ্যা কথা বলছেন। এই মিথ্যার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তো দর্শক, বিএনপি গণভোটের বিরুদ্ধে ছিল, এটা তো স্বীকার করেছে। অতএব জনগণ সিদ্ধান্ত নেবে যে বিএনপিকে ভোট দেবে কি দেবে না। গণভোটের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান, তাতে বিএনপিকে ভোট দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।